সাদামাটা জীবনটা না আমার একদম রঙিন হয়ে গেছে। এই যে প্রতিটা সকালবেলা আমার একদম অন্য রকমভাবে কাটে। প্রতিটা সকাল একদম আলাদা আলাদাভাবে কাটে। কোনোদিন রাত্রে না ভেবে রাখলেও পরের দিন সকালটা সেভাবে কাটে না। তবে আগে সকালগুলো সেম একইভাবে কাটতো। কিন্তু এখন সকালগুলো কোন দিন কীভাবে কাটবে নিজেও জানতে পারি না। এক ভেবে রাখি আর এক হয়। তো আজকে সকালে তো এরকম মিনির পিছনে দৌড়াতে দৌড়াতে আমার কাটছে। একটা চামচের মধ্যে খাবার নিয়ে আর ও আকারে দৌড়াচ্ছে, আমি ওর সাথে সাথে দৌড়াচ্ছি। কারণ মিনি না এখন মাঝে মাঝে ও না খাবারটা নিয়ে না খেতে চায় না, ওয়াক তোলে। তখন ওকে কী করি, এরকম ওয়াকারে দিয়ে দিই, ও দেখি দিব্যি ঘুরতে ঘুরতে খেয়ে নেয়। না হলে অন্য সময় না ও না খেতে চায় না, দেখি ওয়াক তোলে, বমি করে, তারপর আর খেতে পারে না। তো সেই জন্য ওকে এরকম গাড়িতে দিয়ে দিই। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো রয়েছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর জলের গাড়ি আসবে তাই জলের ড্রাম বালতিগুলো সব সামনে রেখেছি। আর সোফার উপর না ওর ওই জলের বালতিটাকে তুলে রেখেছি, কারণ ও যদি ওটা নিচে দেখতে পায়, ব্যাস ওটাকে নিয়ে টানতে টানতে ও সারা ঘর ঘুরবে, ঠাম্মির কাছে দিতে যাবে। তো সেই জন্য ওটাকে একটু সোফার উপর তুলে রেখেছি, যাতে ও হাত না পায়। কারণ ওয়াকারে দিলেই ওই জলের বোতল, বালতি যা সামনে দেখতে পায় সেগুলোকেই টানতে শুরু করে দেয়। আর দরজাটা না একদম খুলে রাখা যায় না, এত মশা আমাদের এখানে। তবু একটু দরজাটা খুলে দিলাম। এই যে বলতে বলতেই দেখো বালতিটাকে সোফা থেকে নামিয়ে নিয়ে ব্যাস জামা কাপড়গুলো সমস্ত ফেলে দিল। এই জামা কাপড়গুলো কালকে ধোয়া, একটু ভিজে ভিজে রয়েছে, ভাবলাম রোদে দেবো। তো সেটা আর কীভাবে দেবো আমি বুঝতে পারছি না। দেখো বালতিটাকে টেনে জামা কাপড় শুদ্ধ সব টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাখো বালতিতে জামা কাপড়গুলো, যার জন্য আমি বালতিটা সোফায় তুলে রাখলাম যাতে হাত না পায়। কি অবস্থা! যেদিন কাজ থাকবে না সেদিন কোনো দিক থেকে কাজ থাকবে না, তবে যেদিনকে তোমার কাজ থাকবে সেদিন চারিদিক থেকে মাথার মধ্যে যে কীভাবে এসে কাজের চাপ পড়ে তুমি ভাবতেও পারবে না। আমারও আজকে তাই হয়েছে। পার্লারে আজকে কাস্টমার রয়েছে, আর এদিকে মাম্মামের যে ডান্স কম্পিটিশান রয়েছে আজকে, আমি একদম ভুলে গেছিলাম যে ওকে আমায় চুল বেঁধে দিতে হবে। ওর জন্য আমায় একটু সময় বার করতে হবে। তো তাড়াহুড়ো করে সময় বের করলাম। ওর ম্যামকে একটু ফোন করে জিজ্ঞাসা করলাম একটু লেটে গেলে অসুবিধা হবে কিনা। ম্যাম বললো একদম না, যে টাইম বলেছি সেই টাইমের মধ্যে আসতে হবে। কারণ চুলটা তো আমি বাড়ি থেকে ওকে বেঁধে দিই, তবে মেকআপটা না ওকে ওখানে গিয়েই করতে হয়। সেই জন্য ম্যাম বলল যে টাইম বলেছি সেই টাইমের মধ্যেই আসতে হবে। তো তাড়াহুড়ো করে আমি পার্লার থেকে আসলাম। এসে এখন আগে আমি মাম্মামকে চুলটা বেঁধে দিচ্ছি, তারপরে আমি মিনিকে স্নান করিয়ে খাওয়াবো। নাহলে ওর দেরি হয়ে যাবে, কারণ ও এরপরে খাবে, খেয়ে তারপরে ও যাবে। মাথার মাঝ বরাবর একটা টাইট করে একদম পনিটেল করেছি, এটাকে একটা খোপা করে দেবো। আর সামনে সিঁথি কেটে যে চুলটা নিয়েছিলাম সাইড থেকে, সেটা একদম সমান করে পেতে সাইড থেকে জাস্ট একটুখানি রোল করে দুটো পিন দিয়ে সেটাকে টাইট করে দেবো। চুলটাকে না খুব ভালোভাবে বাঁধতে হবে, কারণ ওর এখন বাজে প্রায় 1টা, ওর ডান্স কম্পিটিশান রয়েছে 6:30 7টার সময়। তো ততক্ষণ ওকে চুলটা বেঁধে রাখতে হবে, তো যাতে খুলে না যায়। সেই জন্য দেখো আমি চুলটাকে দুভাগ করে নিয়েছি। আর চুলে যেহেতু নেট লাগাবে তাই না আর অন্য কিছু করলাম না চুলটার সঙ্গে। আর ওর চুলটা এত সিল্কি, মানে হাতে না ধরাই যায় না। তো দুটো ভাগ করে নিয়েছি চুলটাকে, নিয়ে সাইড ক্লিপ দিয়ে, মানে ওই ববি পিনগুলো দিয়ে খুব ভালোভাবে টাইট করে সেট করে দিয়েছি। একটু ক্লিপটা বেশি লাগে, কারণ এতক্ষণ যেহেতু থাকবে যাতে ঢিলা না হয়ে যায়, চুলটা খুলে না যায়। তবে একদিকেও ভয় লাগে, এতক্ষণ চুলটা বাঁধা থাকে, মাথাও না যন্ত্রণা শুরু হয়ে যায় ওর। তবে কিছু করার নেই, কারণ নাচ করতে গিয়ে যদি চুলটা খুলে যায় সেটা আরও মুশকিল হবে। তো এইখানে সাইড ক্লিপ দিয়ে টাইট করে দেওয়ার পরে আমি কয়েকটা ইউপিন নিয়ে খুব ভালোভাবে চুলগুলোকে একটু সেট করে দিচ্ছি, যাতে আরও ভালোভাবে একটু টাইট হয়ে থাকে। আর যাতে রাবার ব্যান্ডটা দেখা না যায়, যেটা দিয়ে চুলটা আমি বেঁধেছিলাম, তো সেই রাবার ব্যান্ডটাকেও না একটু চুল দিয়ে ওখানটা ইউপিন দিয়ে সেট করে দিচ্ছি। এরপরে একটা নেট দিয়ে পুরো খোপাটাকে ঢেকে দিয়েছি। আর নেটটা যাতে খুলে না যায়, তো সেই নেটটার মধ্যেও ইউপিন দিয়ে ভালো করে সেই নেটটাকে চুলের সঙ্গেই আর নেটের সঙ্গে ইউপিন দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। চুলের যে ফুলগুলো সেটা ওখানে গিয়েই ও বেঁধে নেবে। আমি শুধু জাস্ট খোপাটাকে করে দিলাম। টিকলি তারপরে ফুল সেগুলো ডান্স ক্লাসে গিয়ে ম্যামই ওকে সেগুলো পরিয়ে দেবে। এখন মামামের চুল বাঁধতে বাঁধতে এদিকে মিনির মাছের ঝোলটা হয়ে গেছে। একটু লাউ, একটু পালং শাক আর আলু দিয়ে ওকে চারাপোনা মাছের একটু ঝোল করে দিয়েছি। এটা দিয়ে আজকে ওকে ভাত খাওয়াবো। এদিকে মিনি তেল মেখে একটু খেলা করছিল, ওকে নিয়ে আগে স্নানটা করিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। একদিকে আজকে একটু ভালো হয়েছিল, মিনি সকালবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে বেলায় আবার একটু ফলের রস খেয়েছিল। অন্যদিন তো সেটা হয় না, ম্যাডাম এত ঘুমাতে থাকে বেলা আর কিছু খাওয়ানো যায় না। তবে আজকে ফলের রসটা খেয়েছিল, তাই একদিকে নিশ্চিন্ত যে ওকে একটু দেরিতে খাওয়ালেও আজকে সমস্যা হবে না। তো এখানে আগে ওকে স্নান করিয়ে নিচ্ছি। আমার না মাথাটা কোনো কাজ করছে না, কোন দিকে যাব কিভাবে করব বুঝতেই পারছি না। আর মিনি এখন করে এত দুষ্টু হয়েছে, জলের মধ্যে একদম বসতে চায় না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করবে। এই
আর ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করার চক্করে আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হচ্ছে। প্রায় সময় ওটার মধ্যে জল ছিটে চলে যায়। বসে মাম্মামকে খেতে বসিয়ে দিলাম। আজকে করেছি টক ডাল আর সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারিটা আমি করিনি, দিদি নিয়ে এসেছে, আমি শুধু টক ডালটাই করেছি। কারণ দিদিরাও আজকে সকালে এসেছিলো, দিদি বললো আমি একটু সয়াবিন আলুর তরকারি নিয়ে যাবো আর লতি নিয়ে যাবো, তুইও কিছু একটু করে রাখিস। তো আমি এখানে শুধু একটু ডাল করেছি। আর এদিকে দেখো বাবাও চলে এসেছে মাম্মামকে নিতে। তো মিনি স্নান করে একটু দাদুর সঙ্গে খেলা করছে, ততক্ষণে আমি একটুখানি মিনির খাবারটাকে ছেঁকে নেবো আগে। যার দেরিতে হাজার কাজের মাঝেও কিন্তু মা হওয়ার দায়িত্বটা আমি একদম কোনোভাবে ভুলি না। তাই যতই দেরি হোক, যতই যেভাবে হোক, প্রতিদিনের যেটা নিয়ম সেটাই আমি করি। মিনির বাসনটা প্রতিদিন আমি খাওয়ার আগে গরম জল দিয়ে আমি ধুয়ে নিই। এরকম না যে কখনো দেরি হয়েছে বলে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে সেই বাসন ওকে খাইয়ে দিলাম, কারণ বাসন মাজার পরে ভিমবার সাবানে কতটা যে জাম থাকে জানি না আমরা। তো সেই জন্য গরম জলে সবসময় আমি ধুয়ে নিয়ে তারপরে মিনির খাবারটাকে এখন একটু ছেঁকে নেব। মিনির খাওয়া শেষ। এই যে কিছুটা প্রসাদ রেখে দিয়েছে, এটা আর উনি লাস্ট গালে খেলো না। এখানে অনেকগুলো বাসন রয়েছে। আর মাম্মামও খাওয়া দাওয়া করে বাবার সঙ্গে চলে গেছে, না হলেও দেরি হয়ে যেত। আর আমার ঘরে তো এখন রাজ্যের কাজ, কখন আমার কি হবে আমি জানি না। তো এর মাঝে মাকেও খেতে দিয়ে দিয়েছি, নাহলে মায়েরও দেরি হয়ে যাবে খাওয়া, মা যেহেতু ওষুধ খায়। তো আমার 4টের সময় স্নান খাওয়া হলেও আমার কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো পাকা বুড়ি একটা ঠাম্মির সাথে এখন বসে বসে সবেদা খাচ্ছে। তো দুজনের খাওয়া হয়ে গেছে, এখন আমি নিশ্চিন্ত মনে ঘরে সব কাজগুলো করতে পারবো। কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলোকে তুলে নিয়ে এসে আগে সেগুলোকে ভাঁজ করে রাখছি, কারণ এগুলো পরে থাকলে না, এগুলো ভাঁজ করতে করতে অনেকটা সন্ধ্যার সময় যদি ভাঁজ করা হয় তো ঠিক আছে, না হলে সেই রাত হয়ে যায় ভাঁজ করতে। আর রাতেও যদি কোনো সমস্যা হয় তাহলে তার কোনো কথাই নেই, একদম পরের দিন সকাল হয়ে যায়। তো সেই জন্য সেগুলোকে আগে একটু ভাঁজ করে তুলে নেব, নিয়ে বিছানাটাকে আগে একটু ঝেড়ে নেব। সমস্ত কাজ শেষ করে অবশেষে নিজে একটু স্নান সেরে ফ্রেশ হয়ে আসলাম। আর গরমটা চলে গেছে ঠিকই, তবে কেন জানি না একটু হালকা হালকা এখন দেখছি ঠোঁটে টান লাগছে, ভেসলিন দিলে মনে হয় ভালো হয়, তবে এই গরমে ভেসলিন দিলে আবার চিপচিপও করবে। তো স্নান সেরে এসে আগে আমার কাজ একটু সিঁদুর পরে নেওয়া, তো সেটাকে একটু পরে নিয়েছি, নিয়ে এবারে আমি খেতে যাবো, কারণ পেটেও না ছুঁচোর ডন মারছে আমার। সারাদিন সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করার পরে এটা আমার চোখের সব থেকে শান্তির সময়, যখন কিনা দেখি নাতনি আর ঠাম্মি মিলে খেয়ে দিয়ে শান্তিতে একটু ঘুমাচ্ছে। কারণ ওরা সারাদিন না আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে, ওদেরকে একটু টাইমে খেতে দেবো, কারণ দুজনের কেউই নিজেরা নিয়ে খেতে পারবে না। তো খাওয়া দাওয়ার পরে যখন দুজনে শান্তিতে একটু ঘুমায় না, আমার সেটা দেখে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে একটু বিকেলবেলা রেডি হয়ে নিচ্ছি, কারণ মাম্মামের আজকে প্রোগ্রাম রয়েছে। ও দুপুর থেকে আমাকে, ও যাওয়ার পর থেকে ফোন করছে, মাম তাড়াতাড়ি চলে আসবে, না হলে আমার নাচটা হয়ে যাবে, দেখতে পাবে না। তো সেই জন্য মা এসেছিলো, মাকে নিয়ে আর মিনিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। মিনিকে সেরকম একটা বিকেলে ঘোরানো হয় না, তবে এই মাঝে মাঝে ওকে নিয়ে একটু কোথাও গেলে বেরোলে ও খুব আনন্দ পায়। তো এখানে মা আর মিনিকে নিয়ে আমি চলে যাচ্ছি ওর মাম্মামের প্রোগ্রামে। এখানে অটোতে আমরা উঠে গেছি, খুব বেশি দূর না, বাড়ি থেকে অটো করে গেলে 5 মিনিট লাগে। তো এখানে অটোতে উঠে গেছি। আর যাওয়ার পরে এখানে মাম্মামের সঙ্গে দেখা হয়েছে। মিনি গিয়ে তো মাম্মামকে চিনতেই পারছে না দেখে। মাম্মাম যখন বলছে আয়, ও ভয়ে দিদির কাছে যেতেই চাইছে না, ও দিদিকে চিনতেই পারছে না। তো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা নাচ করছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর মাম্মামকে দেখো তো চিনতে পারো নাকি, আমি নিজেও গিয়ে চিনতে পারিনি ওকে, এত সুন্দর দেখতে লাগছিল। অনেকক্ষণ রেডি হয়ে বসে থাকলে যা হয় আর কি, শাড়ি টাড়িগুলো একটু অগোছালো হয়ে গেছে, মেকআপটাও একটু গরমে, আর যা গরম পড়েছে মেকআপটাও একটুখানি হালকা হয়ে গেছে। তো ওর যে সিনিয়র দিদি ছিল, যে এসছিল, তা সে একটুখানি ঠিক করে দিচ্ছিল। আর সবাই মিলে এখানে মামামের নাচ দেখলাম। ওদের মনে হয় ফাইনাল রেজাল্ট শোনাবে 13 তারিখে। তো এখানে বাবার কাছে দেখো আমি হাত পেতে টাকা নিচ্ছিলাম। নিজেরা যত ইনকাম করি, বাবার টাকার কোনো কিছু খাওয়া বা কোনো কিছু করা, সেটার একটা আনন্দই আলাদা। তো মা বললো একটু রোল খাবে, তো সেই জন্য আমি বললাম টাকা দিয়ে দিচ্ছি, বাবা বললো আমি দিচ্ছি। 1 মিনিট আর ওয়েট করলাম না যে আমি নিজে পকেট থেকে টাকাটা বার করবো, অমনি হাতটা পেতে দিলাম বাবার থেকে টাকা নেওয়ার জন্য। তো রোল 40 টাকা করে, তো বাবাকে বললাম 120 টাকা দাও। তো বাবা তারপরে 100 টাকা দিয়ে তারপরে 20 টাকা দিল। নিজেরা ইনকাম করলেও বাবা মায়ের টাকায় খাওয়া বা
আনন্দ করা সেটার একটা আলাদা সুখ, মানে এটা বলে বোঝানো যায় না। তো যতক্ষণে আমাদের রোল অর্ডার করা হচ্ছিলো ততক্ষণে দেখো মিনি বাবার সাথে একটুখানি রাস্তাটা হাঁটছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। বাই।